হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমাদের সবার বাড়িতে এরকম ছোট কিংবা বড় যেসব মোজাগুলো বাদ যায় বা ছিঁড়ে যায়, হয়তো একটা হারিয়ে গেছে, একটা পড়ে আছে। অনেক কিন্তু এরকম মোজা কিন্তু জমা হয়ে থাকে, যে মোজাগুলো আমরা কোনো রকম কিন্তু কাজে লাগাতে পারি না। তাই আজকের আমরা যে মোজাগুলো পড়ে থাকে বা কাজে লাগাতে পারে না, এখানে সেখানে পড়ে থেকে আমাদের ঘর নোংরা হয়ে থাকে, সেই মোজাগুলো নিয়ে কয়েকটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি একটা সালোয়ার কামিজ, যেগুলো চুড়িদার বা কুর্তির সঙ্গে আমরা পরি, সেই একটা পাজামা প্যান্ট নিয়ে নিয়েছি। প্যান্ট নিয়ে কি করছি, আমরা যখনই বেড়াতে যাই কি হয়, আমরা কিন্তু প্যান্ট চুড়িদার সঙ্গে প্যান্ট, এরকম প্যান্ট পরি বা শাড়ির সঙ্গে কিন্তু আমরা পরে যাই। আর কোথাও বাইরে, কোথাও দূরে, কোথাও বেড়াতে গেলে টাকা পয়সা বা সোনা গয়না নিয়ে যেতে গেলে কিন্তু আমাদের গাড়ি অনেক সময় কি হয়, চুরি হয়ে থাকে, যখনই আমরা ব্যাগে রেখে দিই টাকা পয়সা বা সোনার গয়নাগুলো। এইভাবে যদি আমরা প্যান্টের মধ্যে, যে প্যান্টটা চুড়িদার সঙ্গে পরে যাব, সেই প্যান্টের ভিতরের দিকে যদি মোজাটার সঙ্গে এই যে টাকা বা সোনা গয়নাগুলো নিয়ে আমরা মোজার মধ্যে রেখে দিয়ে একটা সেফটি পিন মেরে দিয়ে দিই, কেউ কিন্তু বুঝতেও পারছে না। দেখুন বন্ধুরা, আমার যে প্যান্টটা পরে আছি তার মধ্যে কোনো টাকা পয়সা বা সোনা গয়না থাকবে। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসছি পরের আইডিয়া। আমরা দেখুন, অনেক সময় কি হয়, ছোট চুড়ি আমরা পরে থাকি, হয়তো অনেক দিন পরে থাকতে থাকতে চুড়িগুলো আমরা বার করতে পারি না। যখন খুলে রাখবো, বার করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে বা আমাদের হাতে কিন্তু লাগে। তাই একটা মোজা দিয়ে কিন্তু সুন্দর করে আমরা চুড়িটা খুলে নিতে পারলাম। দেখুন, মোজা পরে কিন্তু তার মধ্যে একটা চুড়িটা দিয়ে আমরা হালকা করে টান দিলেই কিন্তু আমাদের চুড়িটা হাত থেকে বেরিয়ে আসলো। কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসছি পরের আইডিয়া। দেখুন বন্ধুরা, এখন ছোট মোজা, ছোট হোক বা বড় হোক, যেসব মোজাগুলো আছে সেই মোজা থেকে আমি সামনের দিকে দেখুন দুটো কেটে নিচ্ছি। আর এই পুরনো ছেঁড়া মোজা দিয়ে কিন্তু দারুণ দারুণ আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যেতে ভুলবেন না। আর দেখুন, এটা নিয়ে এখন কি করব, আমরা যখন চুল বাঁধবো তখন কি হয়, হাতের কাছে হয়তো গার্ডার থাকে না। তখন আমরা এরকম মোজা কয়েক টুকরো করে নিলেই কিন্তু একটা গার্ডারে আমরা তৈরি করে নিতেই পারবো খুব সহজেই। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসছি পরবর্তী আইডিয়ায়। দেখুন বন্ধুরা, ছাতা কিন্তু আমাদের দুটো কালই লাগে। বর্ষাকালে লাগে আর গ্রীষ্মকালে কিন্তু আমাদের লাগে। শীতকালে কিন্তু প্রায় আমাদের ছাতা লাগে না, খুবই কম লাগে। তাই যখনই আমরা ছাতাটা এরকম বেঁধে রেখে দেবো, কাজে লাগবে না, তখন কি হয়, যেখানে রাখি হয়তো ধুলো নোংরা পড়ে কিন্তু অনেকটা দেখতেও খারাপ হয়ে যায়, একদম কিন্তু পুরাতনের মতো হয়ে যায়। তাই দেখুন, আমি একটা মোজা নিয়েছি, নিয়ে যদি এইভাবে আমরা মোজাটার মধ্যেই আমরা ছাতাটা ঢুকিয়ে রেখে দিই, তাহলে কিন্তু ছাতাটা একদম নতুনের মতো থাকবে। কোনো রকম ধুলো নোংরা কিন্তু পড়বে না ছাতার মধ্যে। দেখুন, এইভাবে যখনই আমরা আবার ব্যবহার করব, তখন কিন্তু এটা খুলে এইভাবে নিলে কিন্তু আমাদের ছাতাটা একদম নতুন হয়ে আছে। দেখুন বন্ধুরা, নতুনের মতো কিন্তু হয়ে থাকবে। অবশ্যই কিন্তু বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী আইডিয়া। দেখুন বন্ধুরা, আমরা যখনই তেল, এরকম সর্ষের তেল বলুন বা রিফাইন্ড তেল বলুন, এই তেলগুলো আমরা যখন আমরা রান্না করি বা অন্য কিছু দিয়ে খাওয়ার জন্য এই তেলগুলো বোতল থেকে ঢালি, তখন কি হয়, যে বোতলের মুখ বেয়ে কিন্তু অনেকটা তেল আমাদের বেরিয়ে আসে। আর এই তেল বেরিয়ে আসলে নিচের দিকে পড়ে থাকলে কিন্তু অনেক সময় পিঁপড়ে বলুন বা পোকামাকড় এর মধ্যে, তেলের মধ্যে কিন্তু থাকে। আমাদের কিন্তু অনেকটাই সময় নষ্ট হয় এগুলো পরিষ্কার করতে। আর যদি আমরা এরকম মোজা একটা কেটে যদি আমরা তেলের বোতলের মধ্যে দিয়ে দিই, কী হবে, তেল যখনই পড়বে মোজাটা কিন্তু তেলটা অ্যাবজর্ব করে নেবে, নিচের দিকেও পড়বে না, যখনই আমরা নিতে যাব হাতেও লেগে যাবে না। অবশ্যই কিন্তু আইডিয়াটা ইউজ করবেন বাড়িতে। চলে আসছি পরবর্তী আইডিয়া। দেখুন বন্ধুরা, এরকম বাচ্চাদের বা বড়দের আমরা কোনো কোনো জায়গায় হয়তো বেড়াতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, যাওয়ার সময় কি হয়, এই জুতোগুলো হয়তো আমরা নেব। তো ব্যাগের মধ্যে নিতে গেলে আমাদের কেমন একটা হয়, কেননা জুতো যেহেতু, তো জুতোর কিন্তু আমরা কোনো রকম ব্যাগের মধ্যে নিতেই চাইবো না, জামা কাপড়ের মধ্যে। তো তার জন্য কি, দেখুন বন্ধুরা, আমি একটা দুটো মোজা নিয়েছি। এক জোড়া মোজা নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই মোজা দুটোর মধ্যে আমি জুতোটা পরিয়ে দিচ্ছি।
জুতোটা পরালে কি হবে দেখুন বন্ধুরা, এর মধ্যে যদি আমরা জুতোটা পরিয়ে দিই তাহলে কিন্তু জামা কাপড়ের মধ্যে আমাদের এই জুতোটা নিতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না। অবশ্যই কিন্তু এরকমভাবে যখনই কোথাও বেড়াতে যাবেন বা কোথাও যাবেন ব্যাগের মধ্যে জুতোটা রাখতে গেলে এইভাবে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী আইডিয়ায়। দেখুন বন্ধুরা, ঝাঁটা কিন্তু আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। আর এই ঝাঁটা কিন্তু আমাদের প্রতিদিন কাজে লাগে। প্রতিদিন 2 থেকে 3 বার কিন্তু আমাদের ব্যবহার করতে লাগে। যখনই আমরা ঝাঁটাটা নিয়ে ঝাড়ু দিই তখন কি আমাদের হাতে কিন্তু এগুলো লাগে বা গেঁথে যায়, তখন কিন্তু হাতটা আমাদের ব্যথা হয়ে যায়। তাই দেখুন বন্ধুরা, আমি কি করছি, দেখুন আমাদের সবার বাড়িতে এরকম মোজা থাকে যেগুলো পরে থাকে বা ছিঁড়ে গেছে। একটা মোজা আমি ঝাঁটার যে উপরের দিকটা আমি দিয়ে দিচ্ছি। ঝাঁটার যেহেতু বড় মোজাটা, তাই যদি আমরা ঘুরিয়ে দুপাট করে দিই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আমরা ঝাঁট দিতে পারবো। আর কোনো রকম কিন্তু আমাদের হাতেও লাগবে না। ঝাড়ুটা কিন্তু সুন্দর করে আমাদের তৈরি করে যদি এইভাবে নিয়ে বা বেঁধে দিই, গার্ডার দিয়ে দিই, কোনো রকম কিন্তু আমাদের অসুবিধাও হবে না। চলে আসছি পরবর্তী আইডিয়ায়। আমি একটা মোজা নিয়ে নিয়েছি। মোজাটা নিয়ে কি করছি দেখুন, হাতের মধ্যে পরিয়ে নিচ্ছি। এটা এখন আমি নিয়ে কি করব? মোজা কিন্তু আমাদের ধুলো ময়লা অ্যাবজর্ব করতে খুবই ভালো কাজ করে। তো এগুলো দেখুন আমাদের কাঁচের যেগুলো জানালা বা গ্রিল, এগুলোতে আমরা কিন্তু ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিতে পারবো একটা মোজার সাহায্যে। যদি কোনো কাপড় নিয়ে আমরা হাতের মধ্যে রেখে মুছি, কাপড়টা বারবার পড়ে যাবে, অসুবিধা অনেকটাই হয়ে থাকে। তাই এইভাবে আমরা জানালা কাঁচ ভালোভাবে কিন্তু মুছে নিতে পারবো একটা মোজা।